বরাক বিনোদনের স্টুডিওতে আমরা একটা আড্ডায় সম্মিলিত হয়েছি। আমরা কয়েকজন ব্লগার সঙ্গে আমি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখুন আমাদের আড্ডাটা কতটুকু কি হয়। আশা করছি আজকের আড্ডাটা খুবই মজার হবে, তাই তো? একদম সত্যি। আমি সিলেটিতেই করি, সিলেটি দিয়েই আমরা বেশি কমফোর্টেবল। তো এলাকে ঠিক আছে, তোমরা নিজেদের নাম এবং তোমাদের প্রোফাইল হোক বা পেজ হোক তার একটা পরিচয় দাও দর্শকদের সামনে। সবাই প্রথমে এটাই হয়, নমস্কার। নমস্কার আমরা প্রিয় বন্ধুরা, সবাই কিরকম আছো? ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। তো নাম হলো জুঙ্গি মালাকার। আর আমার নাম পিঙ্কি পুরকাইস্ত। আর আমি সবার প্রথম আমরা দাদারে নমস্কার, যে দাদা আমরা এই অত সুন্দর একটা জায়গায় নিয়ে আইছেন, এটা লেখা অসংখ্য ধন্যবাদ দাদারে। আর আমার পেজের নাম হলো বিন্দাস বাঙালি। আর আমরা ঢুকাবো তো যেহেতু পেজের নামটাই করছি বিন্দাস বাঙালি, তো আমরা এটা লাস্টে কমেন্টে মানে মেনশন করিয়া দিব। আর এটা তখন আরো দিদিরা আছে, দিদিরার সঙ্গে একটু কথা হয়ে যায়। কই আপনার পরিচয় এবং আপনার প্রোফাইল না পেজ? নমস্কার, আমার হলো প্রোফাইল। আচ্ছা, প্রোফাইল নিয়ে কাজ করি। তো আমার নাম হলো মিঙ্কি দেব। তো আমার প্রোফাইলের নাম হলো মিঙ্কি দেব, তো ওটাই মিঙ্কি দেব। তো আমি আমার সব বন্ধুরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে আর আমার দাদা বরাক বিনোদন দাদারও ধন্যবাদ জানাই যে এই জায়গায় নিয়ে আই বলে, খুব সুন্দর একটা জায়গা। তো আমার অনেক আনন্দ লাগছে, অনেক মানে বড় পাওয়া দাদা যে এই জায়গায় ডাকিয়ে আনছে। ওটাই তোমার? তো আমার নাম রুবিনাথ, আমার প্রোফাইলের নামও রুবিনাথ। আজকে এখানে আয়া মানে এত ভালো লাগে যে দাদা এতটুকু সম্মান দিয়ে আমরা এই জায়গায় আনছেন বা এখানে আমরা আইছি। আমরা সঙ্গে আমরা বিন্দাস বাঙালি, আমরা মিঙ্কি দিয়ে আসুন, দিদি আসুন। আর মানে আমরা যে এতটুকু সম্মান দিচ্ছেন বা এখানে সম্মানটা পাইছি কি কারণে? দর্শকরা কারণে, যে দর্শকরা লাগে এখানে আমরা আজকে বুঝতে পারছি। আর দর্শকরা আমরা সবসময় সাপোর্ট করছেন, আমরা সাহস দিচ্ছেন, এই কারণে আমরা এখানে আইছি। তো এখানে খুব ভালো লাগে রাইয়া। আর অশেষ ধন্যবাদ বেশি যে আমরা বরাক বিনোদন দাদাই যে আমরা এখানে সবরে এখানে এক জায়গা করছেন, ওটা খুব ভালো লাগে। রুবিদির ভিডিও তো এই কিছুদিনে বেশ প্রচলিত বা প্রচার পাইছে, যেটা আমি নিজেও দেখছি। আমি খুব কম সময় হইতে গেলে আমি ফেসবুকে সময় দিতে পারি, তার মধ্যেও রুবিদি পিঙ্কিদি তোমার ভিডিও বেশ ভালোই লাগে দেখি আমি। ধন্যবাদ। তো ধন্যবাদ। আমার যেটা মানে মনের মধ্যে সাধারণভাবে প্রশ্ন, যেহেতু আমি এই ফিল্ডে তোমরার মতো এতটুকু অভিজ্ঞ না, তাছাড়া ধরো এত আমি অ্যাডভান্সও না এই ব্যাপারে। তো আমার একটাই প্রশ্ন প্রথমত, যে হঠাৎ করিয়া তোমরাই বা এই অনুপ্রেরণা হঠাৎ ফাইলার হেমনে যে আমরা এই কাজটা করি ব্লগার বা কারণ যতটুকু জানি আমরা হাইলাকান্দি একটা ছোট জায়গা, আমরা অনেক এখনো পিছনে আছি, অন্যান্য জায়গার তুলনায় আমরা অনেকটাই পিছনে। তার মধ্যে এই জায়গা তোমরা মেয়ে মানুষ হয়ে যে এইটুকু সাহস করছো, তার লাগে সত্যি তোমরা অসংখ্য মানে ধন্যবাদ জানাই যে তোমরা সাহস করছো। এটার লাগে সত্যি অনুপ্রেরণা তোমরা অনেকের কাছেই, যেমন বিন্দাস বাঙালিরার ক্ষেত্রেও, যে এই জায়গা থাকিয়া আজকে আমরাও যে কোনো অংশে পিছিয়ে না এই জিনিসটা প্রমাণ করতে পারলে, এটার লাগে সত্যি বেশ ভালোই লাগে। তখন এই প্ল্যাটফর্মে আইছি আমার 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা। 2024 এর জুন মাসে আমি ফার্স্ট আইয়া। তো ফেসবুক আগে থেকে করছি, 2019 থেকে আমি ফেসবুক করতাম। তো যখন আমি ফার্স্ট মানে প্রফেশন মুখটা অন করতাম, তো আমার গার্জেন হিসেবে আমার হাজবেন্ড, এবং তো আমার বিয়া যেহেতু হয়ে গেছে তো হাজবেন্ডের গার্জেন। তো আমার হাজবেন্ডকে আমি জিজ্ঞাসলাম যে আমি প্রফেশন মুখটা অন করতাম নি বা আমি ভিডিও করতে চাইলাম আর কি সোশ্যাল মিডিয়াতে। তখন দেখো তুমি যদি মনে করো স্বাধীনতা বজায় রাখি, মানে সবকিছু ঠিকঠাক মতো করতে পারো যদি ভিডিওতে করো, আমার কোনো আপত্তি নেই, ভিডিও করা তেমন খারাপ কিছু নাই। তো প্রথমে আমি ধন্যবাদ জানাই মানে আমার হাজবেন্ডকে, যে সবসময় আমার পাশে একদম শুরু থেকে পাশে আসেন। তো আমি ওটাই ধন্যবাদ আমার হাজবেন্ডকে জানাই, যে তার থেকেই আমি সাহসটা পাইছি বা সব ক্ষেত্রে একদম এখন শুরু থেকে এখন পর্যন্ত মানে সবসময় আমার পিছনে মানে আমার হাজবেন্ড আছেন। ওটা আমার ভালো লাগে যে একজনে যদি সাহস না দেয় তাহলে কিন্তু আরেকজনে ভিডিওটা পায় না, ওটাই আর কি। তো আমার ভালো লাগছে যে ওনারও একটা মানে উৎসাহ আছে যে ওনার মানে ওয়াইফে যদি ভিডিও করে খারাপ কিছু না। তো তখন আমিও ভাবলাম যে কথা তো ঠিক, আমি যদি ভিডিও করি আমার যদি নিজেরও তো একটা মান ইজ্জত আছে, শ্বশুর বাড়ির একটা ইয়ে আছে, আমি খারাপ ভিডিওটা করতে চাই না, সবসময় চাই যে একটু ভালো। আর আমার ভিডিওগুলো মানে সবসময় প্রথম যখন করছি আমি মিউজিক নিয়ে ভিডিও করতাম তখন। তো যখন 6 মাস গেল, জুন থেকে ডিসেম্বর মাস পাইলো, তো ফার্স্ট পেমেন্ট আমি পাইলাম ফেসবুক থেকে। তো ডিসেম্বর মাসে কি হয়েছে, হ্যাঁ ডিসেম্বর মাসে কি হয়েছে আমার সব ভিডিওতে কপিরাইট হয়ে গেল ফেসবুক থেকে আর কি। তো আমি যখন প্রথম মিউজিক নিয়ে ভিডিও
প্রত্যেকটা ভিডিও আমি মানে ডিলিট করছি, কপিরাইট হয়ে গেছে, খুব আওয়ার হারানো হয়েছে। তো তখন ভাবলাম, তখন আমার হাজবেন্ডে বললো তার বাধ্য আর করিয়া কিতা করতে। আমি চিন্তা করলাম যে এমন একটা জায়গাতে আইছি, মানে খুব ভালো লাগে, এটা মানে ছাড়িয়া যেতে আর ভালো লাগে না। ফেসবুকে তো একটা ভালো জায়গা, এত ভালোবাসা পাইছে সবার কাছ থেকে। না একদম মানে এত ভালো লাগে। বহু মানুষের ভিতরের যেটা একটা ট্যালেন্ট যেটারে আমরা কই, ওই জায়গা মানে অনেক সময় ট্যালেন্ট থাকে, প্রকাশ করার জায়গা থাকে না। তো এই প্ল্যাটফর্মে মানুষের নিজের ভিতরের যে একটা ট্যালেন্ট আছে ওইটারে মানে প্রকাশ করার একটা জায়গা পাইছে। সত্যি এর লাগে ফেসবুক একটা ভালো মানে তখন সব জিনিসেরও ভালো খারাপ আছে। হ্যাঁ, তবে তারা ভালোভাবে নিতে ব্যবহার করতে লাগে। ওইটাই আর কি। তখন কি হয়েছে, তখন তো আমি তখন হইল গিয়ে ডিসেম্বর মাস, আর ডিসেম্বর তখন আমি ডিসিশন নিলাম যে না, আমি মানে ওর নিজের বয়স দিয়ে ভিডিও করতাম না, ভিডিওটা করা ছাড়তাম না। যেমন আমার একটা মানে শ্বাস প্রশ্বাস মানে বন্ধ হয়েছে, ওরকম মনে হয় আর কি, যদি ভিডিও করি না আমি আর কি। তো আমার হাজবেন্ড বললাম দেখি যতটুকু পারি চেষ্টা করি বললাম। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যখন ভিডিও থেকে মানে আমার বন্ধুরা অত ভালোবাসা পাইছে আমার বয়স দিয়ে ভিডিও, মানে মিলিয়ন 5 লাখ 10 লাখ তারপরে 7-8 লাখ এরকম ভিউজ গেছে সব ভিডিওতে। তো সময় দিতে লাগে ওটাই আর কি, ফেসবুকে সময় দিতে লাগে, অনেকটাই দিতে লাগে, টাইমটা মেইনটেইন করতে লাগে, মেইনটেইন করতে লাগে। প্লাস এখন তো আমার মেয়েও বড় ক্লাস উঠছে, একটু সময়টা যেন একটু কম দিতে পারতাম, ওটাই আর কি। ওটাই ওই জায়গাটা কি গৃহিণীরা লাগে অনেকটা তারপরে কি সমস্যা। আমার শাশুড়ি কি মানে শাশুড়ি বয়স্ক হইতে পারে না কোনো, কিন্তু মানে সাপোর্ট করুন সব সময়, যদিও সামনাসামনি সাপোর্ট কর না করুন, পিছন দিয়ে কোনোদিন ফ্যামিলি সাপোর্ট না পাইলে কিছু আমি যে সবকিছু মেইনটেইন করি, আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার সবই আছে আমার ফ্যামিলিতে, তো সবকিছু মেইনটেইন করি। আমি চেষ্টা করি যে আমি আমার নিজের লাগে একটু করি কিছু, মানে নিজের লাগে বাঁচি। আর যেহেতু বন্ধুরা ভালোবাসা পাই, সবার যদি ভালোবাসা পাইতাম না তো এই জায়গাটায় হয়তো যেতে পারলাম না। কাজ করতেও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে না, সব বন্ধু না সত্যি ঘরের কাজ করিয়া নিজের সংসার সামলাইয়া ভিডিও করা, হয়তো যারা এই প্ল্যাটফর্মের সঙ্গে সেই অর্থে জড়িত না, শুধু দেখে, তারা এর পিছনের যে কষ্টটা বুঝে কোনোদিনও না, বুঝে না। বুঝে না। আমি একটা কথা কই, মানে নারী আমরা সব পারি, একটা কথা আছে না, নারী সব পারে, কিন্তু চেষ্টা করলে সবকিছু করা যায়। নিজে যখন প্রথম লাগছে হারমোনি কিরকম না, যখন দর্শকরা দেখি, দর্শকরা সাপোর্ট পাইছি, তখন তো মানে বেশ ভালো লাগে। আর দর্শকরা সাপোর্ট যখন করে তখন ভিডিও বানাইতেও ভালো লাগে, উৎসাহ জাগে। দর্শকরা সাপোর্ট পাইলাম করলাম। আর অশেষ ধন্যবাদ দর্শকরা। রবি দিনে জিগাইতে চাই, আর তুমি কবে থেকে এই ফেসবুকের সঙ্গে জড়িত, বা কবে থেকে প্রফেশনাল মোড নিয়া কাজ করা, বা হঠাৎ করে কিভাবে বা এই অনুপ্রেরণা পাইলাই, বা মনে হইলো যে না আমি এটারে এজ এ প্রফেশন আমি নিতে পারি? আমি তো আগে তো আমার ফেসবুক আসলে তখন মানে প্রফেশনাল মুড অন আসিল না। আচ্ছা। আর জুলাই 10 তারিখ আমার প্রফেশনাল মুড অন করছি 2025 এর মাত্র খালি জুলাই 25 মানে এই 2025 এর জুলাই প্রফেশনাল মুড অন করছি। এত তাড়াতাড়ি এত লোক, এটা তো দর্শকরা অনুপ্রেরণা, তার সাপোর্ট আর ঈশ্বরের অনুপ্রেরণা, এর লাগেই মানুষ হয়। মাইন্ডসেট জিনিসটা খুব বেশি, মাইন্ডসেট যদি সঠিক থাকে মানুষ মানে যে কোনো ভাবে আগায় আর যাইতেই পারে। হ্যাঁ, তাই দেখুন জুলাই 6 মাস হইলো মাত্র, জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ 4 মাসে, তার মাইন্ডসেট ঠিক আছিল, এর লাগে হয়তো তাই এই ধরনের একটা জায়গা মানে কত তাড়াতাড়ি ক্রিয়েট করতে পারছি। তো আমি নিজে ভাবতে পারছি না যে এই জায়গাটা আমি বাড়াইতে পারবো। আচ্ছা, তো মানে যখন আমি প্রথম শুরু করছি, আমি সাপোর্ট পাইছি আমার ফ্যামিলি থেকেও পাইছি, মেইন তো আমার হাজবেন্ডও, হাজবেন্ডরে আমি কইলাম ওরকম করতাম, ভিডিও করতাম, আমার তো ইচ্ছা জাগে। আর আমি তো আমার তো সিনিয়ররা দেখি, যেমন মিঙ্কিদিরও দেখি, আমরা হাইলাকান্দির মধ্যে আসুন, তারপরে আরো আসুন, তো কইলা দেখো নিজের ইয়েটা বজায় রাখি আর কি, যে সবকিছু মান সম্মান বজায় রাখে, যাতে কেউ কিছু কয় না, কোনো বাজে কমেন্ট হয় না, ওরকম তুমি বজায় রাখে সবকিছু করো। তো যখন করলাম তো না কমেন্টও সুন্দর হয়, কোনোদিন খারাপ কমেন্ট আইছেও না, তো করলাম, করিয়ে দিলাম। প্লাস আমার যেমন আমার পাড়া প্রতিবেশী আমার বহুত সাপোর্ট করে, আসলে না যে কিছু তারা কয় না, বা মুখ থেকে কখনো শুনছি না পর্যন্ত খারাপ কিছু হইতে, সবাই সাপোর্টও করে আমারে। আমার পাড়া প্রতিবেশীও অনেক ধন্যবাদ, আমার সাপোর্ট করে। তারা তো আমি যে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে তারা পাইকে দিতাম, তারা অতটুকু আশা করে বুয়াত আমার পাড়াতে ওর ননদ ভালো করে সবে। তো এটাও যখন করমু সবটা ভিডিও করেও দেখাইমু, আর খুব ভালো লাগে কাজ করিয়া, যে কাজটা বা আগে দিয়ে আরো যে সবার দর্শকের সাপোর্ট পাইলে মানে আরো করতাম। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করে যে সংসার সামলাইয়া ভিডিও করে সময় কেমন অনেক কষ্ট হয়, কিন্তু কি তারপর মুখ ঢুকছি তো কাজের ফাঁকে দিয়েও আমি তখন একটা নেশা হয়ে যায়, এটা মানে আমার কামের ফাঁকে দিয়ে আবার এই ভিডিও আপলোড দিতে লাগবে, আরে ওইটা আমি ফটো করতে লাগবে, তখন এটা মানে কিতা কইতাম, একটা বেতালা নেশা হয়ে যায়। মানে আমাকে পৃথিবীর মধ্যে যদি কোনো নেশা থাকে এটা সবচেয়ে বড় নেশা, সবচেয়ে বড় নেশা, এর থেকে বড় নেশা
তারা গিয়ে আমি একটু তারা যে আমার কমেন্ট করছে এটা লাইক করতাম, বা যারা আমার আরো ফ্রেন্ড আছে যারা আমার মতো করে, তো আমি রাত্রে 1টা 2টা পর্যন্ত সুযোগ থাকে তারা টাইম সারাদিনে যেটা করছে আমার এটা তো দিয়াইছে সকাল থেকে, এখন আমার তো দিতে লাগবে না নেই, তো আমি রাত্রে না কমিয়ে 2টা 2:30 পর্যন্ত সুযোগ থেকে তারা এটা করিয়া যায়, রিপ্লাই দিয়া যায়। অনেকটা দেখি আবার মানে যারা আউটডোরও গিয়া জগরের খাস তাড়াতাড়ি ঘুরি শেষ করিয়া বেশ একটা আউটডোরও গিয়া কয়েকদিনের লাগিয়া একটু জমাইয়া ভিডিও সিডিও করিয়া স্টকও রাখই। তো তোমরা এরকম কিছু হয় নি যে আউটডোরে যেতে লাগে? করতে লাগে না করলে কি হয় কোনো কোনো সময় যে যদি আমরা আর কি যেমন কোনো অসুস্থতার কারণে, যেমন আমি 1 মাস অসুস্থ আসলাম, আমার হিমোগ্লোবিন একদম কমে গেছে গিয়া, তারপরে থাইরয়েড হয়ে গেছে গিয়া, মানে অনেক প্রবলেম হয়ে গেছে, প্রবলেমের কারণে 1 মাস আমি ভিডিও করতে পারছি না। কিন্তু 1 মাস আমার গ্যালারিতে ভিডিও আছে প্রায় 50-60টা ভিডিও আছিল, যেগুলা ভিডিও আগে ভাবছি না এগুলা আপলোড করতাম না ওগুলা দিয়ে কিন্তু আমি 1 মাস চালাইয়া গেছি। মানে ওই ভিডিওগুলো থাকলে কি হয়, মানে টেনশন থাকে না, একটা যে ভিডিও আছে তো আপলোড করা যাইব ওটাও আর কি। তো এর লাগি আর কি মানে একটু তাড়াহুড়া করে কাজ কাম শেষ করে যে ভিডিও দুইটা বানাইয়া রাখি, একটা আপলোড করবো, একটা রইব গ্যালারিতে, পরে দিকে ছাড়তে ওটাও আর কি আপলোড করতে পারবো। যাই হোক, আমরা এতক্ষণ প্রোফাইল নিয়ে জানলাম, প্রোফাইলের সত্ত্বাধিকারীরারে আমরা জানলাম যে তারা কিভাবে কি করে। এখন আইলাম আমরা একটা পেজটার নাম আবার যদি উল্লেখ করেন খুব ভালো লাগবে আমার, বিন্দাস বাঙালি। দারুণ নাম, নামটার মধ্যে একটা বেশ মজা ভাব আছে। তো আপনারা দুইজনে মিলিয়েই আমরা দুইজনে মিলে এক চ্যানেলেই কাজ করি। এক চ্যানেলে কাজ করে। তো এই চ্যানেলটার মানে মেইন কি ধরনের কন্টেন্ট পাওয়া যায়? আমরা সবকিছু করি, হ্যাঁ, ব্লগিংও করি, বাইরের আচ্ছা। ভিডিও করি, আচ্ছা। সবকিছু। নাটকও আছে। নাটকও আছে। হ্যাঁ। হ্যাঁ। তো বেশিরভাগই ফানি থাকে না মানে খুব সিরিয়াস টাইপের কন্টেন্ট থাকে? সিরিয়াস এমন কিছু থাকে না। মানে কারণ বিন্দাস বাঙালি নামটার মধ্যে বিন্দাস একটা ব্যাপার আছে, এর লাগেই আমি প্রশ্নটা করলাম যে এটার মধ্যে ফানিটা বেশি হয় না সিরিয়াসনেস, না বাঙালি যে বাঙালির একটা আছে না কালচার ওটারে তুলিয়া ধরা হয় কিটা? সবকিছু আমরা ভিডিওর মধ্যে এমন কিছু নাই যে নাই পূজা পালি, খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা দেওয়া, গল্প করা, কোনো দিকে বেড়াতে যাওয়া, সবকিছু আছে। আমরা ঘুরতে যাওয়া এগুলাও আছে, ঘরের খাওয়া দাওয়া এগুলাও আছে, সবকিছু আছে। মানে সিরিয়াস যে মানে এটা কোনো একটা বিষয় নিয়ে সিরিয়াস ব্যাপার নিয়ে ভিডিও করা এরকম কিছু না, সবকিছু আছে। বিন্দাস বাঙালি পেজের সম্পর্ক তো হইলা তুমি তাই দুইজনই একই পেজ নিয়ে কাজ করো, এছাড়া তোমার মধ্যে আর কোনো ধরনের? আমি এই তো আমরা সম্পর্ক কি, আমরা বেস্ট ফ্রেন্ড, মানে সবের এটা মানে একটা কোয়েকশন থাকে, কোয়েকশন সবের থাকে যে আমরা সম্পর্ক কি, তোমরা দুইজন জানি যে তোমরা দুইও বোন নি, আচ্ছা। তোমরা ফ্রেন্ড নি, আচ্ছা। মানে আমরা মানে বহুত বছর থেকে আমরা একজনে আরেকজনের চিনি, তো আমরা বেস্ট ফ্রেন্ড। তাই বাসাও, আমার বাসাও একদম সামনে। এটা কি স্টুডেন্ট লাইফ থেকে পরিচয় না? না, স্টুডেন্ট লাইফ থেকে না, তো এটা বিয়ের পরেই হইছে। না, স্টুডেন্ট লাইফ থেকে হইলে হয়তো এই জায়গাটা নষ্ট হওয়ার চান্সেস থাকছিল, কিছুটা চান্সেস থাকি গেল অনেক, কারণ মেয়েরা তো হইলাম আমরা ঝরা পাতার মতো, সময়ের বাতাসে খেয়ে হইতে গিয়ে যাই, কোন দিকে উড়িয়া যাই কোনো। আমার হাজবেন্ড আর ওর হাজবেন্ড তারা বেস্ট ফ্রেন্ড, তারা আচ্ছা, আচ্ছা, বেস্ট ফ্রেন্ড থেকে আর তারা আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। একই পাড়াত নেই, সামনে সামনে এর লাগে সুবিধা হয়েছে ব্যাপারটা। সুবিধা তো বিন্দাস বাঙালি পেজের সাথে যেদিকে ভ্রমণ যেদিকে যেটা সব কি একসঙ্গে হয়? সব একসঙ্গে, সব। এটা আগের থেকেই না? আগের বিন্দাস থেকেই। বাঙালির আগের থেকে হইতো, এখন তো আর একটু বেশি হয়। বেশি হয়। মানে এখন তো হইলো একটা মটো আছে যে বিন্দাস বাঙালিরে আগাইয়া লইয়া যাইতে লাগবো, তো এখন আর একসঙ্গে বাইরে দিয়ে যাবো না? যাইতেই লাগবে, বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক একসাথে যাইতেই লাগবো। তো যাই হোক, বিন্দাস বাঙালি এখন কথা হইলো দুইজনে যেহেতু শেয়ারে কাজ করা, সব ক্ষেত্রেই অনেকে অনেক ধরনের কথা হয় না নি? তো এটা পেজটার মনিটাইজেশন নিশ্চয়ই আপনারা পাইছেন। হ্যাঁ, এই যে মনিটাইজেশন হওয়ার লাগিয়া যা যা হয় এটা লাগে কোনো ধরনের ঝগড়া হয়নি আপনার দুই বান্ধবীর মধ্যে? ঝগড়ার তো কোনো কারণ থাকে না, একটা কারণ থাকলেই কিছু একটা হইলেই বান্ধবীর মধ্যেও ঝগড়া হয়ে যায়। তো মনিটাইজেশন লইয়া কিনা ঝগড়া হয় যদি হয় কিছু? মানে আমি কই তাই কোন সময় একটু ব্যস্ত থাকে আর কি, ফ্যামিলি হোক যে কোনো একটু ব্যস্ত থাকে, তো আমি তাইলে সবসময় টুম্পা ফটো সার্চ, টুম্পা ভিডিও সার্চ, টুম্পা এখন ওই জায়গায় দিতে লাগবো, মানে আমি তাইলে সবসময় কিছু একটা খুঁজে দিই। তাই কোনো সময় আমার উপরে গরম হয়ে যায়, আরে তুমি আসোই খালি ভিডিও ভিডিও। তখন আমার কথা ছিল, আরে তুমি বুঝো না, এটা তো করতেই লাগবে, এটা আমরা খাও, এইসব জিনিস নিয়ে কোনো সময় আমরা টুকটাক করি। কিন্তু একটা জিনিস আমার মধ্যে বন্ডিংটা খুব সুন্দর, তাইও আমার বুঝে, আমিও তারপরে বুঝি যে একটু সময় যাওয়ার পরে বুঝি যে না, আমারও মনে হয় মাথা গরম হয়েছিল তাই কিছু হয়েছে, মানে ওইরকম আমরা জিনিসটা ঠিক হয়ে যায়। পে আউট সেটআপটা খান নামে, খার অ্যাকাউন্টে যায় বিষয়টা, এটাই তো তোমার মেইন কারণ। এটা আমি ঠিক আছে, এটা
একসাথে ঘোরা যায়, তারাও যায় আমরাও যাই, মানে ঘুরতে যায়, মানুষের ভিডিও করে, মানে প্রথম মানে আজকে থেকে অনেক বছর আগের কথা হইয়া, তখন তো আমাদের এদিকে এগুলো প্রচলন আসলো না অত বেশি বাইরে থেকে। তখন তো মানে প্রচলন আসলো না, তখন তাই আমি এগুলা দেখতাম, মানে মানুষের ভিডিও করে ব্লগিং করে দেখে দেখে তাই মনে চল না আমরা একটা পেজ খুলি। তো আমি তো এরকম তো আমরা এখানে পেজ খুলিয়া কিনা হঠাৎ তো পেজ খুলা তোমার যত সব বুদ্ধি, মানে এই ধরনের কথা হইতো আমাদের মধ্যে। তো এইটা করতে 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 মানে বহুতবার মানে একটা স্বভাব আছে, তাই সবকিছু জিনিসের মধ্যে মানে কোপ করা খুশানির একটা স্বভাব আছে। এটা আমার ছোটবেলা থেকে, মানে আমি যেটা জিততাম আচ্ছা। ওইটা আমি করব। এই পয়েন্টে এই যে খুসানির স্বভাব যেটা আছে এটা তুমি কোন দৃষ্টিতে দেখো? ভালো বালা না? বালা 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 সবসময় বালা শুনে না মানে আর আমার ভালো লাগে। আমি এটাও তাই খুব ভালো ঠিক জানে যে আমি যতবার না 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 করি না যেভাবে খুসানিটা হইলো মনে হইলো না ভালো ভাবে এর লাগি আমি প্রশ্নটা করলাম যে আদৌ কি ভালো ভাবে হল? না না বালা কেন এটা তাইও খুব ভালো ঠিক জানে যে আমি যেহেতু মানে ফাইনাল রিজল্টের হাও থাকবো তে একটু আমি ইয়ে করিলে খুসাইলে তাই যতবার না না করুক না লাস্টে তো হাও থাকবো, এটা তাইও শিওর থাকে। তাই যে যে খুসানি ব্যাপারটা যে দেখাইছে আপনারা কি তেমন তাই গুড সেন্সে হইছে না কিছু একটা খুসানির মতো করে হইছে? মানে তো কথাটা মনে হয়েছে যে কুসানিটার মতো, কিন্তু মানে অন্তর থেকে এরকম না যে আমার ভালো লাগে তো মানে পেজটা গ্রো হইব ওরকম কিছু আর কি। তো মানে কথা শুনতে লাগছে এরকম, কিন্তু মানে কইছে তো জিগাই আমি একবার খুসানিটারে তুমি বিরক্ত হও না মজা পাও, ওটা আমি জিগাইতেছি এটা। এটা একটা মজার কোয়েশ্চন, বিরক্ত না মজার কোনো মজা হয়, বিরক্ত হয়। হ্যাঁ এটা বিরক্ত হয় না এটা না, সত্যি তারপরে কথা। আমি কইমু এই রিলেটেড একটা কিছু আমি কইমু এর লাগি আমি এটা কইলাম। সত্যি কথা, তাই যে বলছি বিরক্ত আর কিছু নাই, কোনো সময় কি তা হয়, মানে তাই মানে একটু মাথা গরম বেশি আর কি। তো কোনো সময় যদি আমি মানে ফোনও রিসিভ করলাম না, উঠাইলাম না, এরকম কিছু প্রবলেম হলো, ইস তুমি কোনো ব্যাপার নিয়ে সিরিয়াস হো না, কোনো ব্যাপার নিয়ে সিরিয়াস না, তুমি আসো তুমি তোমার গানা, তো এরকম একটা ইস তাই কথাটা শুনলাম তো কোনো রিপ্লাই না, আচ্ছা ঠিক আছে রাখি, তখন তো আমার আরো আরো রাগ থাকে। আরো চলে আচ্ছা ঠিক আছে রাখি। মানে রিঅ্যাকশন কথা কোনো রিঅ্যাকশন নাই। আমি তো কইলাম আমি তো কোনো কথা তো কোনো ভাবতে না, আমি রিঅ্যাকশনও খাইলাম না। মানে আমার এগুলাই খাইলাম। তখন মানে ফুলিয়া এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক, একজনের যদি কথা করে রিপ্লাই দেন না তখন মাথা গরম বলবো। এই কথার পরিপ্রেক্ষিতে আমি কই তুমি কিন্তু খুব লাকি যে এরকম একজন খুসাওড়া সঙ্গী পাইছো। না, না, এটা সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ ওটাই কারণ বিরক্ত হয়তো হই, আর আমরা একটা সময় সত্যি বিরক্ত হই। সাপোজ আমরা ছোটবেলার কথা ভাবি, মায় উঠরে যাইতে নানি রে উঠরে কি বিরক্তটা লাগে ঘুম থেকে উঠানি, কিন্তু আজকের দিনে সেই জায়গাটা আমরা মিস করি কিনা? মিস করি যে ওই জায়গাটা খুব মিস করি। দেখো অন্য কেউ ডাকেন না, কোনো সময় দেখো দেরি হয়ে গেল, তখন মনে হলো না ইস মা থাকলে কতবার জানি ডাকলাম আমরা, তখন ছোটবেলা খুব বিরক্ত হয়েছি। খাস থাকলে মনে হয় যে আমিও ওরকম করবো আমার হাজবেন্ড, তুমি আরো এক মিনিট আগে আমার এখানে ডাকলা না, তুমি তাহলে দেরি হবে, হ্যাঁ, এরকম মনে হয়। আমার মনে হয় যেটা সময়টারে ইম্পর্টেন্ট দেওয়া দরকার। দরকার তো নাই, এই সময়টা ইম্পর্টেন্ট। এটা একটা সিরিয়াস যে সময়টা যায় এই সময়টা পাওয়া যায় না, ইম্পর্টেন্ট। এটা কাজে লাগারই দরকার। কাজে লাগারই একটু যেমন ফেসবুকে খাস করে দেবো একটা টাইম বাই টাইমটা কিন্তু মেনটেন করতে লাগে, আর এই টাইমটা যদি মেনটেন না হয় কিন্তু পরে মানে বহুত পিছে পড়ে যায় আমরা। পিছে, তোমরা যে দুইজনে মিলে কাজ করো আমার তো খুব ভালো লাগে। আমার আমরা খুব ভালো খুশাওড়া লাগে। নেই, আমরা যেটা করতাম আমরা নিজে করতাম। ওটাই ভালো লাগে। আমি আর মিঙ্কিতে যেমন আমরা নিজে করতাম যেটা করতাম, আর তোমরা তো কথা শুনেও আমার খুব মজা লাগে যে তোমরা একজন আমার যেটা মনে হয় হ্যাঁ, হ্যাঁ। তাই যে এটা বিরক্ত হওয়ার বা কিন্তু তাই না, না, বিরক্ত না 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 in this এরকম সেন্সে না, এটাও কিন্তু একটা আবদারের মতো। কারণ আবদার। মানুষের মাথার উপরে যখন একজন খুসাওড়া থাকে তখন আমরা আচ্ছা রে বাবা হইবো, কারণ জানি এক্সপেকটেশন এটা তো খুসাই হই সে মা হোক বা বেস্ট ফ্রেন্ড হোক, এটা ঠিক আছে। তো তাই একজন খুব বেশি মানে একটা কথা বলবো, তাই খুব বেশি কোনো যে কোনো ব্যাপার নিয়ে সিরিয়াস আর টেনশন করে, তা আমি এটা জানি কিরকম আচ্ছা, চিন্তা আচ্ছা। করতে লাগে, তো আমার আচ্ছা ঠিক আছে তো হইব তো হইব, হ্যাঁ, হ্যাঁ। এটাও তাই জানে যে লাস্ট মোমেন্টে সবকিছু ঠিক করবো শান্ত, মানে কোনো প্রবলেম হইলে এটা আমি দেখে নিয়ে যাই, এটা তাইও জানে, কিন্তু এরপরেও কোনো প্রবলেম হইলে মানে আমার খুব বেশি হইলো serious, মানে মানে আমার tension। হইলো হইছে তো ঠিক হইছে তো ওখানেই হইছে তো। আরেকটা জিনিস আমার মানে মানে মা বাবা যারা শ্বশুর শাশুড়ি তারা খুব সাপোর্ট করে না পারে। আচ্ছা আচ্ছা কোনো জায়গা কিছু হইলে কি তুমি যাও না এখানে ভিডিও করো না গিয়া খুবই সাপোর্ট করো। তো তখন আমি তাই এরকম চলো না বাদ দাও আর আছে তো কিছু আগে ওই তো আর মানে ঘরের সাপোর্টটা হয় না তাই আমার তেল মারতে লাগে তাই যায় না আমার তো বহুত থেকে মাথা গরম হয়ে যায়। সম্ভবত তাই একটু ছোট হইব লাগে, ছোট এটা আল্লাহ আর কি আল্লাহ দেখো আসলে, কারণ ছোটরা একটু ওই জিনিসটা করেই হ্যাঁ মানে আমরা দুজনে
কিন্তু ডেট অফ বার্থ সেম, আমারও 93, তাইরও 93, ও। মানে আমরা এক এজ মেচুরিটি গান একটু অন্তাই নিছে বিন্দাস বাঙালিতে ছোট আরেকজনকে তোমরা ইনভলভ করে দাও এরপরে দেখবা জিম্মেদারি খার বাড়ে বাড়ে। হ্যাঁ ওটাই ভাবলাম। মানে এটা আমি দায়িত্ব দিয়েছি তাই উপরে, আমি বাকি সব দুনিয়ার দায়িত্ব আমার মাথা লইয়া বলবো, তাহলে এই দায়িত্ব আমি সারি দিয়ে কোনো সময় তাই উপরে যা, এটা তুমি দেখে কিন্তু নিও। সবচেয়ে যা করার তো আসল কাজটা হয়ে গেছে আচ্ছা সবচেয়ে এরপরটা তো তোমার দায়িত্ব নামে লই লেছে এরপরে সব দায়িত্ব দিলাইছে হ্যাঁ, এরপরে সব বুঝছো এরপরে সব দায়িত্ব দিলাইছে কিন্তু পিঙ্কির উপরে হয় হয় হয়। টুপা দেখতে গেলে আমি সালাক আছে না আর দিদিরা লাগে তো সালাম এ না লাগে কিন্তু সবটার পরে জাস্ট ফর জোক করলাম হ্যাঁ, মিডিয়া কাজ করতে গেলে এটা আন্ডারস্ট্যান্ডিং থাকতেই লাগবে কিন্তু জাস্ট আড্ডার খাতিরে আমরা একটা মজাই করলাম এর অন্যভাবে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই হ্যাঁ এখন একজনের টেস্টটা তো মানে কয়েকদিনের, আর হ্যাঁ, আমরা হ্যাঁ, রিলেশন রিলেশনটা, অনেক হ্যাঁ। পুরানা, সবথেকে মজার মানে আমরা অত বেশি মানে একসাথে ঘোরাঘুরি করছি, মানে এক ঘরের যারাও মনে হয় এরকম ঘোরাঘুরি করে হ্যাঁ, না হ্যাঁ, একসাথে। এটা তো আমি দেখি মানে যে আমরা একসময় তোমরা ঘোরাঘুরি আমারও করো প্রথম বা প্রশ্ন যেগুলো আছে, ভিডিও যেদিন একসঙ্গে যখন আমরা বাসাত গেছিলাম, তখন প্রথম আমার প্রশ্ন আসিল যে তোমরা দুইজন জাল নেই বা দুইজন বোন নেই, মানে ওরকম একটা আমি প্রশ্ন তো ভাই আইছে। মানে মানে ঘরের ভালো লাগে যারাও আর কি মনে হয় এরকম। একসাথে এরকম ঘোরা আরে time বিয়া কাটায়। বাড়ি আমরা যদি বিয়া বাড়ি যাই তাইলে ইনভাইট করতে আমারে জানে তো আমি জিগাই টুপা যাইবাই নি আজকে ও যাইব কয়টা যাইবা মানে গিয়া একসাথে দেখা হবে বুঝছি না? যাই হোক তোমরা দেখিয়া লাগে বিন্দাস বাঙালির এটা কি ইউনিফর্ম নি আমরা না ইউনিফর্ম না এটাও কিন্তু তাই তাই হচ্ছে আচ্ছা। আর এটার মধ্যে একটা ইঙ্গিত দিও আছে আচ্ছা, আমি আমিও মানে বুঝলাম। ব্লাউজ ব্লাউজ ভাবছিলাম যে মানে সবাই মিলিয়ে আর কি হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ। ভালো হয়। এটা কিন্তু দেখতে সুন্দর লাগে, সবাই সেম সেম মানে কালার হলে ভালো লাগে দেখতে। তো আমরা চারজনে প্ল্যানিং করিয়ে এটি লাগাইছি। তো এই ট্রেনিং গুলো কিন্তু আমারও শামিল করতে হয় মানে আমি তার সঙ্গে যোগাযোগ করে আমরা জানি না দিদি, মানে আপনি যে আইবা বা আপনার মানে আপনার হ্যাঁ, সঙ্গে আমরা আমরা পরিচয় হইব বা দেখা হইব এরকম জানি না, জানলে নিশ্চয়ই আমরা কইলাম না। এটা আমার ভালো লাগে, হইব ভালো লাগে। দিকে দুই পিঙ্কি রে নিয়া বইছি পিঙ্কি আর পিঙ্কি আর মিঙ্কি পিঙ্কি। পিঙ্কি আর মিঙ্কি মানে বাংলা বিন্দাস বাঙালি বিন্দাস বাঙালি তো আমি যখন প্রথম ভিডিও করতাম আমি শাশুড়িরে নিয়ে আর কি, যেমন ও শ্বশুর বাড়ি বউরা কিরকম কষ্ট করে শাশুড়িরে মানে শাশুড়ি সেই ভিডিওটা। তো আমার ওরকম মানে লক্ষ্মীশ্বর একজন বউ আসিল, তো তাই আমার বাসাতে একদিন গেছে, যার পরে জানো দিদি ওরকম একদিন আমি তোমার ভিডিওটা শেয়ার করছি, শেয়ার করার পর আমার শাশুড়ি দেখছেন, যখন আমার শাশুড়ি ফেসবুক করেন যখন দেখছেন দেখে খুব গরম হয়েছেন, হ্যাঁ তুমি তাই ভিডিও কে লাগে শেয়ার করলাই। তারপর দিদি আমার ওটাই মনে হয়েছে যে আমার সঙ্গেও তো ওইরকম ঘটনা ঘটে। তো আমি তখন ওরকম ভিডিও করতাম বেশিরভাগ ক্ষেত্রে আর কি শাশুড়ি নিয়ে, কারণ আমার প্রোফাইলে ঢুকলে দেখা যায় দেখতে পারবা যে আমি ওরকম শাশুড়ি নিয়ে ভিডিও করতাম। তারপরে কি হইলো, হঠাৎ মনে হইলো যে আমি তো দামাইল জানি, তো একটু দামাইল দিয়া একটু ভিডিও করে, তখন আমি কি করতাম, আমি একলাই দামাইল দিতাম, একলাই দামাইল দিতাম। তো দামাইলেও আমি অনেক সাপোর্ট পাইছি, মানে খুব বেশি সবের সাপোর্ট পাইছি। তো দামাইল দিয়ে করতাম। তো দামাইল দিতে দিতে কিটা হইলো, একজন ভাই আমার, ভাই বলতে কি আমার আমার আপন কিছু নাই, মানে ফেসবুক থেকেই পরিচয় হয়েছে, ওটা দেখে মেসেঞ্জারে মানে কি কল করছে আমারে যে দিদি আমার একটা লেখা গান গাইবাইনি, তোর নাম হলো গিয়ে সমরজিৎ। যেমন দেখো আমার তো মিউজিকে কপিরাইট, আমি তোমার গানগুলো তো গাইতে পারতাম না। ঠিক আছে, কইছে না তুমি তোমার গলায় গাইবাই, মানে আমার ভালো লাগে তুমি দামাইল গান যে গাও। তে আমি ছোট ভাই হইতে পারে, ছোট ভাই হিসাবে তার অনেক ধন্যবাদ জানাই যে আমার এই জায়গাটা মানে দেওয়া লাগে। তখন আমি কইছি ঠিক আছে তোমার দামাইল গান দিও, আমি গাইব। তো তার দামাইল গান আমি তার নিজের লেখা গান গাইছি, 2-3টা গান গাইছি। গাওয়ার পরে একদিন কইলো, তো একদিন আমি কি কইলাম যে আমি কইলাম আমি একটা গান গাইতাম সন্ডিল নিয়ে। তো আমি যখন 3-4টা লাইন লেখছি, কয়েকটা লাইন লেখছি, লেখার পরে আমার হাজবেন্ড ওরা দেখো গান লইয়া এরকম করা ঠিক না, যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি একটু তারা জিগাও, সমরজিৎকে জিগাও। তো তারা আমি ফোন করছি, ফোন করে জিজ্ঞেসি যে ভাই ওরা একটা গান লেখছি, দেখো তো যদি কিছু ভুল হয়েছে কি। আমি যে কোনো ভুল হয়েছে না, কিছু না, আচ্ছা আমি একটু লাগাইয়া গাই দেবো, একটু সুন্দর করে দিব। দেওয়ার পরে আমি গানটা গাইছি, সন্ডিল নিয়ে গানটা গাইছি, অত ভালো মানে সাপোর্ট পাইছি আর কি এই গানটা। মানে বিজয় মালাকার স্যার যে রাতাবাড়ির এমএলএ যে, তাহলে উনি ওনার পেজে মানে করছেন, আপলোড দিছেন, দিয়ে আমার লেখছেন যে মিকি দেব মহাশয়ের কণ্ঠে একটা মধুর সন্ডিল নিয়ে একটা মধুর গান, মানে প্রথম আর খুব ভালো লাগছে, মানে সম্মানটা পাইছি যে। আর এমনি তো আমার সব বন্ধুরা খুব বেশি সম্মান পাইছে ওই গানটা দেখে, সবাই বলছে না তুমি একটা দুর্গা পূজা তো গান গাইতে পারবো। যেহেতু আমি মানে হারমোনিয়াম দ্বারাটাও জানি না, সারেগামা কি জিনিস জানি না, মানে ভালো লাগে গানটা, গান আমি খুব বেশি সম্মান করি, খুব বেশি ভালো লাগে গানটা। কিন্তু যে গান গাই কোনোদিন গাইছি না বা ছোটবেলা শিখছি না, পড়াশোনাও করছি, আর কিছু করছি না এক্সট্রা ভাবে। খুব শখ আছে যে গান গাইতাম বা হারমোনিয়াম বাজাইতাম। তো আমার এই ভাইয়ে যে আমার মানে উৎসাহটা দিছে, তারও ধন্যবাদ জানাই। আজকে যদি আমার এরকম কইতো না যে আমার বোন দিদি আমার গানটা গাও, তো আমি এই জায়গাটা যাইতাম পারলাম না অনেক।
আড্ডা দিয়া কিন্তু গোড়া বিনোদন থেকে তো আর কোনো গলাউলা বিরিয়ানির কোনো ব্যবস্থা দেখি আর নাই আড্ডা বাজে। আইবো আইবো। যেহেতু গোলাপ বিনোদন দাদা না মনে করো নি আইবো হ্যাঁ, আর অবশ্যই আমি গোড়া বিনোদন যখন আই যায় আজকে যেমন আজকে একটু যে দেরিও একটু লেট হয়ে যায় গোটা আর কেমন হয় তো চা তো ওগুলো আইছে না, অপেক্ষা করতে লাগবে। তো আমরা রিঙ্কি দি গানটা হয়ে যাও। একটা গান দিলাম মিঙ্কি দে হ্যাঁ, সবাই গানটা দিদি। সবাই আমরা একটু মজা করি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে গাইতে পারি সব শেষে কিন্তু দামাইলো দেওয়া লাগবে সে আরো ক্যামেরা হোক আরো ক্যামেরা হোক তো তোমরা যখন সবে কইছো গানটা গাইবার লাগিয়া তো আমি একটু গাইমু গানটা পুরা গানটা গাইতাম না যদিও একটু গাইমু তো তোমরা সবে একটু হাতে তালে দিও বা সাপোর্ট করি ওটাও আর কি তুমি আইও পোড়ানের বন্ধু শোনে বিলেতে আইও ও তুমি আইও পোড়ানের বন্ধু শোনে বিলেতে আইও শোন বিলে রূপ দেখিয়া পোড়ানটা জুড়াইও শোন বিলে রূপ দেখিয়া পোড়ানটা জুড়াইও তুমি আইও পোড়ানের বন্ধু শোন বিলেতে আইও নৌকা আসে সারি সারি মন চাহিলে গুহরিও আরে আরো আসে মায়ের মন্দির দর্শন করিও আরে আরো আসে মায়ের মন্দির দর্শন করিও তুমি আইও পোড়ানের বন্ধু শোন বিলেতে আইও তো আমি মানে মানে এই যে চা গেছে গিয়া ম্যাজিকের মতো চা হইতে হাতে চা গেছে গিয়া এটাও বেশ ভালোই লাগে না ম্যাজিকের মতো আইছে গিয়া ভালো লাগে আর একটু ঠান্ডা পড়ছে। হ্যাঁ তখন চাটা খাইলে একটু জমিয়ে উঠবো আরো আমি অপেক্ষা করি আমি আমরা খাই দিলাম। গানটাও শুনলাম খুব ভালো লাগলো এতক্ষণ খুব সুন্দরভাবে গানটা গাইছেন কিন্তু ধন্যবাদ ধন্যবাদ সাটা হইছে মিঙ্কিদের গলার লাগে মিঙ্কিদের গলার লাগে। হইছে হ্যাঁ। গান গাইয়া যায় একটু বেশি পরিশ্রম হইছে সঙ্গে সঙ্গে চা মানে সারাটা মানে এমন টাইমে আইছে মানে খুব একটা ভালো টাইমে আইছে গলাটাই আরাম পাইবো আর কি। যেহেতু দিদিও কইছেন যে চা মনে আজকে আর আইতো না না, না, আমরা আইবো। কইছি যে আমরা বিশ্বাস আছে আইবো চা তো দিদিও কইছেন না আইবো এটা আমারও বিশ্বাস হচ্ছে দিদি আজকে দিদির একটা আছে দেরি হয়ে বাবা, দিদির কিন্তু একটা আছে শরীর পাঁচশোটা লাগে দাদি এত জায়গা কথা হই না তো আমরা চা যখন তারা দিলাইছেন যে আমরা এই ফাঁকা চাটা খাইলে হ্যাঁ তো চা খাইয়া আমরা আলোচনাটা আরো তাহলে চাটা কন্টিনিউ করবো ঠান্ডা আড্ডাটা নাহলে চা ঠান্ডা হয়ে গেলে তো চার মজাটাও দিয়ে দিয়া